ইসলামী ছাত্র শিবির যেন ছদ্মবেশ থেকে তারা বেরিয়ে আসে। আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই দেশের মেধাবীদের তরুণদের ঠিকানা। তারা তো ছদ্মবেশের কোনো ব্যাপার নাই, তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ছাত্রদের কাছে গিয়ে তারা কাজ করেছে বলে আজকে এখানে আমি দেখেছি, সায়েন্স ফেস্টে দেখেছি, তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখেছি যে প্রত্যেকটা প্রোগ্রাম তারা যে জুলাই আগস্টের যে একটা মিউজিয়াম করেছিল, অর্থাৎ সেখানে যে তারা একটা সুন্দর আয়োজন করেছিল, সেই প্রোগ্রামটাও তাদের বর্ধিত করতে হয়েছে। সায়েন্স ফেস্ট তাদেরকে বর্ধিত করতে হয়েছে। এরপর আজকের এই প্রোগ্রামে এত উপচে পড়া ভিড় ছাত্রছাত্রীদের, তাদের এবং তাদের অভিভাবকদের অনুরোধে এটাও বৃদ্ধি করতে হয়েছে। আজকে এবং কালকে এটা চলমান থাকবে। এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগ আপ্লুত হয়ে, এটার প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম পুরো করছে, তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে, ছাত্র শিবির ভাইরা উপহার দিচ্ছে, তাদের হাতে পৌঁছে দিচ্ছে। এমন আমি শুনেছি, আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই, তার অভিভাবকরা ঘুরতে এসেছেন, সে ছাত্র শিবিরের প্রকাশনা দেখে, বই পুস্তকগুলো দেখে এতটা আবেগ আপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই, আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে রেখে গেলাম, আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমি বিশ্বাস করি এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, সেখানে এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়েরা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র পরিচালনা ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের ছাত্র জনতা যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে, আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পেরেছে, পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে যে চাঁদাবাজির কথা উঠেছে, আজকে যে দখলদারিত্বের কথা উঠেছে, আজকে যে হানাহানির কথা উঠেছে, আজকে যে রক্তারক্তির কথা উঠছে, সব জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর এবং সুষ্ঠু নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সৎ, যোগ্য, দক্ষ এবং আদর্শিক নেতৃত্ব তৈরির জন্য তারা কাজ করছে।